আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে খুবই সুন্দর একটা টিডাব্লিউএস নিয়ে আপনাদের সামনে এসেছি। এটা হতে পারে সাব $100 প্রাইস ব্র্যাকেটে সবচেয়ে সুন্দর দেখতে ইয়ারফোনগুলোর মধ্যে একটা। তার সাথে সবচেয়ে ভালো মাইক্রোফোন কোয়ালিটি অ্যাভেলেবল, যেটা আপনি ইনডোরে ইউজ করেন বা আউটডোরে ইউজ করেন। আর যারা কাপাকাপি বেস পছন্দ করেন, কাঁপানো বেস, তাদের জন্য এই টিডাব্লিউএসটা একদম পারফেক্টলি সুইটেবল। তো চলুন একটা বেস হেড প্রিমিয়াম টিডাব্লিউএস আপনাদের সাথে শেয়ার করি, হুইচ ইজ ACEFAST Crystal T8। T6 এ রিভিউ করেছিলাম, বাট T8টা তার পরবর্তী মডেল, অনেক ইমপ্রুভমেন্ট এসেছে, বেজ অনেক বেড়ে গেছে এবং মাইক্রোফোন কোয়ালিটি আরও বেটার হয়েছে। বাট কিছু খারাপ দিক অবভিয়াসলি আছে। সো এই ভালো এবং মন্দ নিয়ে পুরো ভিডিওতে আপনাদের সাথে বকবক করবো আমি হৃদয়, এবং আপনারা দেখছেন Droid Head। এই ডিভাইসের প্রাইস $50 থেকে $70। 18 মান্থসের ওয়ারেন্টি রয়েছে। বাংলাদেশে হোপফুলি খুব তাড়াতাড়ি এটা অ্যাভেলেবল হবে, 6 থেকে 8,000 টাকার মধ্যেই হবে। এখন কত হবে এটা এক্স্যাক্টলি বলা ডিফিকাল্ট, বিকজ ডলার রেট অ্যান্ড ইম্পোর্ট কস্ট। তাছাড়াও ACEFAST-এর বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। ACEFAST-এর বক্স গতানুগতিক সব টিডাব্লিউএস বা অন্যান্য গ্যাজেটের বক্সের থেকে বেটার। এটা অ্যাঙ্কারের লেভেলে পৌঁছে গেছে। আনবক্সিং এক্সপিরিয়েন্স ওয়াজ নাইস। বক্সের ভেতরে টিডাব্লিউএস এটাকে প্রোটেক্ট করার জন্য একটা সিলিকন কেস, একটা সিলিকন লেনিয়ার দেওয়া হয়েছে, এটা বেশ বড়, আপনি ঝুলিয়ে রাখতে পারবেন কেসের সাথে। 4 পেয়ার এক্সট্রা ইয়ার টিপস রয়েছে। ইয়ার টিপসটাকে ক্যারি করার জন্য ক্লিয়ার একটা ছোট্ট পাউচ দেওয়া হয়েছে, যেটা অসাধারণ দেখতে। চার্জ দেওয়ার জন্য টাইপ সি কেবল এবং পেপার ওয়ার্কস রয়েছে। আনবক্সিং ফাটাফাটি ছিল। টিডাব্লিউএসটা দেখলেই মন ভরে যাবে। আমার কাছে স্পেশালি পার্পল কালারটা খুবই পছন্দ হয়েছে। একদম ক্লিয়ার শেল, উপরে একটা ডিসপ্লে রয়েছে, ব্যাটারির চার্জ দেখাবে। তবে একটা বাটন থাকা উচিত ছিল, যে বাটনটা প্রেস করলে আমরা ডিরেক্টলি দেখতে পারতাম যে কত % ব্যাটারি আছে। এটাতে কোনো হিঞ্জ বা লিড নেই। কেসের সাথেই স্ট্রং একটা ম্যাগনেট দেওয়া হয়েছে, কোনোভাবেই খুলে যায় না। এলইডি ডিসপ্লেটার ঠিক নিচে এলইডি লাইট রিং রয়েছে, হুইচ লুকস ফ্যান্টাস্টিক। পুরো ক্যারিং কেসটা 47 গ্রাম, আর বার্ডসগুলো প্রত্যেকটা 5.5 গ্রাম করে। বার্ডসগুলোর ডিজাইন সুন্দর, শেপ সুন্দর, কানে কমফোর্টেবলি অনেকক্ষণ ধরে পরে থাকা যায় এবং খুবই সুন্দর নয়েজ আইসোলেশন আছে। প্রোভাইডেড ইয়ার টিপসগুলো ক্লিয়ার এবং কমফোর্টেবল। সিলিকনের কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। কানের মধ্যে পরে থাকলে কোনো রকম ঝামেলা তৈরি করে না। আউটসাইডে নয়েজ তো ব্লক করে সিলের কারণে সাউন্ড কোয়ালিটিও অনেক প্রমিজিং। ব্লুটুথ 5.3 এখানে ইউজ করা হয়েছে, এসি এবং এসবিসি কোডেক আছে। আইরনি হলো এখানে কোনো হাইরেস অডিও কোডেক সাপোর্ট নেই। এটাতে কোনো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নেই, যদিও প্যাসিভ আইসোলেশন অনেক ভালো। বাট হ্যাঁ, এখন সবাই চায় একটা নয়েজ ক্যান্সেলেশন থাকুক। 4টা মাইক্রোফোন দিয়ে ইএনসি টেকনোলজির মাধ্যমে এটা আপনার ভয়েস পিক আপ করবে। মাইক্রোফোন কোয়ালিটি বেস্ট আন্ডার $100। বাকিটা আমাদের ভিডিও শেষে থাকবে, আপনি শুনে নেবেন। বার্ডসগুলোতে IPX4 রেটিং রয়েছে, সো আপনি এটাকে জিমে ইউজ করেন, হালকা পাতলা পানি স্প্ল্যাশ লাগান, কোনো ঝামেলা হবে না। ডিভাইসটাতে 45 mAh ব্যাটারি রয়েছে প্রত্যেকটা বার্ডসে, এবং ক্যারিং কেসটাতে 480 mAh ব্যাটারি রয়েছে। যেহেতু ANC নেই, এখানে ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো। বার্ডস থেকে আমরা 70% ভলিউমে 6 ঘন্টা এবং পুরো সিস্টেম থেকে আমরা 28 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এই ডিভাইসটাতে অ্যাপ সাপোর্টটাও দরকার ছিল, তাহলে আমরা ফার্মওয়্যার আপডেট দিতে পারতাম, হালকা পাতলা ইকিউ করে অন্য কোনো সাউন্ড প্রোফাইল যদি দরকার হতো সেটা এখানে ইউজ করতে পারতাম। অ্যাপের অ্যাবসেন্সে আমরা এটা পাচ্ছি না। তবে আমি ডিরেক্টলি ACEFAST-কে জানিয়েছি আমাদের অ্যাপ দরকার এবং এরকম প্রিমিয়াম সেগমেন্টের টিডাব্লিউএস-এ আরও কী ফিচার আমাদের দরকার। হোপফুলি তারা বেটার কোনো একটা ভার্সন রিলিজ করবে। ডিভাইসের ড্রাইভার বেসকে রিপ্রোডাক্ট করার জন্যই আমার মনে হয় টিউন করা। প্রচুর কাপাকাপি বেস। যারা বেসের, তারা এখান থেকে 100% কভারেজ পেয়ে যাবেন। তাদের জীবনে কোনোই কমতি থাকবে না যে ভাই বেজের আমার অভাব আছে। ইম্প্যাক্টটা একদম ভেতরে যে লাগবে, আপনার মনে হবে যে আপনি সাবওুফার শুনছেন মাথার মধ্যে। অনেকে এটাই পছন্দ করে, বাট আমি ভাই পার্সোনালি এত বেজ খাই না। আমার গানের অন্যান্য ফ্রিকোয়েন্সি বেজের থেকে ইম্পর্টেন্ট লাগে। বেজের অনেক আধিক্য থাকলে অন্য ফ্রিকোয়েন্সিগুলো ঢাকা পড়ে। ভোকালের যে এঙ্গেজমেন্টটা সেটা ওভাবে পাই নাই। ভোকালটা বেজের জন্য একটু ঢাকা পড়ে গেছে বলে মনে হয়। যদিও এত বেশি বেজ থাকলে অন্য টিডাব্লিউএস বা ইয়ারফোনে দেখেছি ভোকাল নাই, বাট এখানে সেরকম অবস্থা নাই, ভোকালের প্রেজেন্স আছে। ভোকালটা মোটামুটি তার নিজের চেহারা ধরে রাখতে পেরেছে, বেজের চাপে চ্যাপটা লেগে যায় নাই। বাট হ্যাঁ, একটা হালকা কভার আছে এরকম বলে মনে হয়। রিচনেস ইটস দেয়ার। বিভিন্ন ইনস্ট্রুমেন্টের সাউন্ডের যে আসল চেহারা সেটাই আমি পেয়েছি। তবে বেজের কারণে ছোটোখাটো কিছু ডিটেল অবভিয়াসলি ঢাকা পড়ে গেছে। ভোকালের সাথে অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট সেগুলোর সেপারেশন আছে। ট্রেবল সেকশনে খুব বেশি এমফাসাইজ নেই, টাচ অফ মেটালিকনেস আছে, যার কারণে গানের এনার্জি পাওয়া যায়। রক, পাঙ্ক, মেটাল টাইপের গানে স্প্ল্যাশিনেসগুলো পাওয়া যায়। তবে কোনোভাবে ইকিউ করে যদি এটার বেজ একটু কমানো যায়, সেক্ষেত্রে সাউন্ডটা আরেকটু লাভলিয়ার লাগে। তবে যারা বেস পছন্দ করেন তাদের জন্য বাকি সব কিছু বাদ দিয়ে বেসটা যেহেতু আছে, দে উইল বি মাচ হ্যাপি।
স্টেরিও প্রেজেন্টেশন, স্টেরিও সেপারেশন ঠিকঠাক ছিল। প্রিমিয়াম টিডাব্লিউএস এ প্রিমিয়াম প্রেজেন্টেশন থাকবে, এটা স্বাভাবিক। সাউন্ড স্টেজ এভারেজের থেকে একটু বড়। ইমেজিং ওয়াজ গুড এনাফ। তবে এখানে কোনো গেমিং মুড নাই, যার কারণে আপনি লো ল্যাটেন্সি সাপোর্ট এটা এখানে পাবেন না। সো রিকমেন্ডেশনটা এভাবে আমি দিতে পারি, যারা বেস লাভার এবং যারা মাইক্রোফোন দরকার তাদের জন্য দিস ইজ দ্য বেস্ট TWS ইউ ক্যান গেট। বাজারের আরও কিছু TWS আছে, যেমন OnePlus Buds Z2, এডিফায়ার NB2, NB2 Pro। এগুলোর সাথে যদি আমি এটাকে কম্পেয়ার করাই, OnePlus এর থেকে এটার বেজের ইম্প্যাক্ট বেশি। সো যারা বেস পছন্দ করেন অবশ্যই ACEFAST T8 এর দিকে যেতে হবে। ঠিক সেম জিনিসটা অ্যাপ্লিকেবল ফর এডিফায়ার NB2 Pro, NB2। ওইটার থেকেও এর বেজ ইম্প্যাক্ট মাচ বোল্ডার। বেজ লাভারদের NB2 Pro থেকে ACEFAST T8টাই বেশি পছন্দ হবে। আর সামগ্রিকভাবে সাব $100 প্রাইস ব্র্যাকেটে যতগুলো TWS আমার এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়েছে, তার থেকে T8 এর ডিজাইনও দেখতে সুন্দর, মাইক্রোফোন কোয়ালিটি অনেক অনেক ভালো। আমার এটার মাইক্রোফোন ইউজ করে মনে হয়েছে আমি হয়তো গ্যালাক্সি বার্ডস লেভেলের কোনো মাইক্রোফোন ইউজ করছি, এরকম রিলায়েবল এবং ভালো। সো আমাদের রিকমেন্ডেশনটা অবশ্যই আপনাকে হেল্প করবে আপনার পারচেজ ডিসিশন নিতে, এবং আমি আশা করব খুব তাড়াতাড়ি ACEFAST-এর এই TWS-টা বাংলাদেশে অ্যাভেলেবল হবে। তবে এটা কারেন্টলি AliExpress-এ, অ্যামাজনে এবং ACEFAST-এর অফিসিয়াল স্টোরে অ্যাভেলেবল। আপনি চাইলে সেখান থেকেও পারচেজ করতে পারেন। আমাদের মাইক্রোফোন টেস্টটা অবশ্যই শুনবেন। আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে সেখানে আমার সাথে ডিরেক্টলি কমিউনিকেশন করতে পারেন। সো আপনাকে দেখার আশায় রইলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ACEFAST-এর এই রিসেন্ট মডেলটার মাইক্রোফোন কোয়ালিটি মাইন্ড ব্লোয়িং। আমি পুরো শক খেয়ে গেছি যে এটার ইএনসি এত ভালো কাজ করে যে আমার আশপাশে কোনো নয়েজে এটা পিক করছে না। অ্যাটলিস্ট গ্রাফ থেকে আমি এই জিনিসটাই বুঝতে পারছি। তবে কারেন্টলি আমি ঘরের মধ্যে বসে আছি, কিছু আউটসাইডের নয়েজ আছে। সো আপনি এখন অনেক বেশি নয়েজ পাবেন, বাট স্টিল এই মাইক্রোফোনটা যেরকম ভোকাল পিক আপ করে, এটা সুপার। আমার কাছে মনে হয় ACEFAST তাদের আগের জেনারেশন এবং এই জেনারেশন বোথ ডিভাইসে যে মাইক্রোফোন টেকনোলজি ইউজ করেছে অনেকটাই আউটস্ট্যান্ডিং।